গত ক্লাসে আমরা যা পড়েছিলাম সেগুলো কি দেখছেন বাসায়? কোনো সমস্যা আছে? কারো কোথাও কোনো প্রবলেম আছে? পড়ছেন? আসলে পড়ছেন? পড়ছেন পিছনে? জি, আপনারা পড়েছেন? কি পড়েছেন সেটা এখনই বুঝতে পারবো যে আসলেই কি পড়েছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আরও কিছু ড্রয়িং দেখবো আজকে। হ্যাঁ, শুধু দেখবো না, নিজেরাও করবো আর কি। তো আবার একটু রিভিউ আপনাদের কাছ থেকে শুনবো আর কি। এই যে এরকম নামের সিগন্যালকে আমরা দেখেছি বা চিনি নাকি? নাম শুনছেন? কে বলছে না? কোথায় শুনছেন? শুনেন নাই? অনলাইন ক্লাস করছিলেন ম্যাডাম, এই জন্যই শুনেন নাই। ওই ক্লাসে পড়িয়েছিলাম এলিমেন্টারি সিগন্যাল। কেন আপনারা 5 নাম্বার স্লাইডটা মনে হয় কেউ খুলেও দেখেন নাই না? পোর্টালে ঢুকছেন? তাহলে A+ কিভাবে পাবেন বলেন? এগুলা পড়ানো জিনিস যদি আবার পড়াইতে হয় তাহলে কষ্ট না? তাহলে আগাবো কীভাবে? ইউনিট স্টেপ সিগন্যাল হচ্ছে একটা বিশেষ ধরনের সিগন্যাল। হ্যাঁ, ওর কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন আপনারা সাইনোসয়েডাল সিগন্যাল চিনেন না? তো সেরকম দেখবেন 5 নাম্বার স্লাইডের মধ্যে আমি একটু এই যে দেখেন, এই স্লাইডের মধ্যে আরও কিছু বিশেষ কিছু সিগন্যাল আছে। যেমন দেখেন এক্সপোনেনশিয়াল সিগন্যাল ছিল, তারপরে হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল ছিল। যদি দূর থেকে দেখা না যায় একটু পোর্টালে ঢুকেও ডাউনলোড করে নিতে পারবেন এখন। হ্যাঁ, তারপর দেখেন এই যে স্টেপ ফাংশন, যাকে আমরা নাম বলছি হচ্ছে ইউনিট স্টেপ। হ্যাঁ, এই যে স্টেপ, ইম্পালস আর হচ্ছে র্যাম্প, এই তিনটা আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ এই যে এখন আজকে আমরা যে টপিকগুলো পড়বো বা সিগন্যালের ড্রয়িং দেখবো, এগুলার ভেতরে এই সিগন্যালগুলো থাকবে। হ্যাঁ, বা এই সিগন্যালগুলোকে আমরা মডিফাই করব। সো এই জন্য এই সিগন্যালগুলোকে মানে সিগন্যালগুলোর বৈশিষ্ট্য মনে রাখাটা জরুরি। আচ্ছা, সো ইউনিট স্টেপ সিগন্যাল কি দেখেন, ওর কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, ওকে প্রকাশ করা হয় হচ্ছে ইউ দ্বারা। যেখানেই দেখবেন ইউ নামক কোনো সিগন্যাল আছে, আমরা নর্মালি তো এই যে এক্স নামক সিগন্যাল দেখেছি, ওয়াই নামক সিগন্যাল দেখেছি, তাই না? তো যেখানে দেখবেন ইউ নামক সিগন্যাল আছে তার মানে বুঝে নেবেন ওইটা হচ্ছে ইউনিট স্টেপ। মনে থাকবে, ইউ নামে যেখানেই কোনো সিগন্যাল দেখবেন বুঝে নেবেন সেটা হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল। এখন ইউনিট স্টেপ সিগন্যাল এটা যদি টাইম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সবই তো টাইম, বাট যদি এখানে টি থাকে তাহলে এটা কি জানি ছিল? কন্টিনিউয়াস। আর যদি ইউ অফ এন থাকে তাহলে সেটা ডিসক্রিট। ঠিক আছে, সো ইউনিট স্টেপ সিগন্যাল কন্টিনিউয়াসও হতে পারে আবার ডিসক্রিটও হতে পারে। আচ্ছা, ওর কিছু বিশেষ মানে ওর ক্যারেক্টারিস্টিক্স কি সেটা একটু আমরা দেখি। কি জানি ছিল? আচ্ছা, দেখেন এটা হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যালের বৈশিষ্ট্য। হ্যাঁ, যখন আপনাকে একটু পরেই দেখবো আমরা যে ইউনিট স্টেপ সিগন্যালের উপর বেস করে মানে আরও কিছু সিগন্যাল আমরা ড্র করব। হ্যাঁ, তো যখনই আপনাকে কিছু মডিফাই করতে বলবে, ফর এক্সাম্পল ইউনিট স্টেপ ধরেন আমি যদি এরকম বলে দেই যে 2UT, তার মানে কি এখানে কোন অপারেশনটা করতে বলছে? অ্যামপ্লিটিউড স্কেলিং অপারেশন অ্যাপ্লাই করতে বলছে। কার উপরে? এই ইউনিট স্টেপ সিগন্যালের উপর। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ইনপুট সিগন্যাল ড্র করা থাকবে না বা প্রশ্নে দেয়া থাকবে না। বুঝতে পারছেন? যখনই এরকম থাকবে, আমরা গত ক্লাসে দেখেছি না যে একটা ইনপুট সিগন্যাল দেওয়া ছিল, সেটার উপর বেস করে
বিভিন্ন সেটার উপরে আমরা বিভিন্ন অপারেশনগুলো অ্যাপ্লাই করছি, অ্যাডিশন করছি, তাকে টাইম স্কেলিং করছি, অ্যামপ্লিটিউড স্কেলিং করছি, মাল্টিপ্লিকেশন করছি। তো সেখানে আমাদের একটা ইনপুট সিগন্যাল দেয়া ছিল। যখন এই যে এরকম থাকবে ইউটি দেয়া থাকবে তখন কিন্তু আর কোনো ইনপুট সিগন্যাল আপনাকে কি কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিবে না, ঠিক আছে? আপনাকে নিজে এই যে এই সিগন্যালগুলো মনে রাখতে হবে, একে তারপরে বাকি কাজ করতে হবে। বুঝাইতে পারছি? সো এই কারণে কিন্তু এই বৈশিষ্ট্য এবং ওদের ফিগারগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো ওর বলেন ওর বৈশিষ্ট্য কি দেখেন। ইউনিট স্টেপের অ্যামপ্লিটিউড হচ্ছে 1। কখন? টি 0-র সমানও হতে পারে আবার বড়ও হতে পারে, ঠিক আছে? টি 0-র সমানও হতে পারে আবার বড়ও হতে পারে। বা সোজা কথা যদি বলি যে সংখ্যা রেখার সকল পজিটিভ দিকে ইউনিট স্টেপের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, বা ইউনিট স্টেপ সিগন্যাল এক্সিস্ট করবে হচ্ছে এই যে পজিটিভ পোর্শনে, নেগেটিভ পোর্শনে তার অ্যামপ্লিটিউড হচ্ছে 0। একটু দেখেন ছবির দিকে তাকায় দেখেন, এখানে কি কিছু আছে? নাই, 0। তার মানে ইউনিট স্টেপের অ্যামপ্লিটিউড এই যে দেখেন, এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার কন্ডিশন, যে টি এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে তখন অ্যামপ্লিটিউড হচ্ছে 0। এই যে দেখেন টি এর মান 0 থেকে ছোট, তার মানে তার অ্যামপ্লিটিউড হচ্ছে 0। হ্যাঁ, আর 0 থেকে শুরু করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত ওর অ্যামপ্লিটিউড হচ্ছে 1। এটা কিন্তু একদম ফিক্স থাকবে, এটা কিন্তু কোনো চেঞ্জ আসবে না অরিজিনাল সিগন্যালে, যদি না আমি এটার উপরে কোনো অপারেশন অ্যাপ্লাই করি, ঠিক আছে? বাইরে থেকে যদি ফোর্স করে আমি ওকে চেঞ্জ না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু ও চেঞ্জ হবে না, ও সব সময়ের জন্য কি থাকবে? 1 থাকবে, ঠিক আছে? বুঝছেন? সেম জিনিস ডিসক্রিটের বেলায় 0 থেকে স্টার্ট হবে একদম প্লাস n পর্যন্ত, আর নেগেটিভ পোর্শনে ওর অ্যামপ্লিটিউড হচ্ছে 0। হ্যাঁ, সেই জন্য এই পাশে কিছু নাই। এটা হচ্ছে ইউনিট স্টেপের বৈশিষ্ট্য। যখনই ইউনিট স্টেপ দিয়ে আপনাদেরকে কিছু করতে বলবে তখনই কিন্তু নিজে থেকে ছবিগুলা এঁকে নিতে হবে। যদি ডিসক্রিটের প্রবলেম থাকে তাহলে ডিসক্রিট আঁকবেন, যদি কন্টিনিউয়াসের থাকে তাহলে কন্টিনিউয়াসেরটা আঁকবেন। বুঝছি? আচ্ছা, সেইটা ছিল হচ্ছে ইউনিট স্টেপ। কেন ব্যবহার করি ওই লেকচারটা একটু দেখে নিন। হ্যাঁ, আমি আর ওই ডিটেলসে যাচ্ছি না, করব আমরা যাব, এটাতে পরে যাব, আগে বেসিকগুলো একটু বলে যাই। আচ্ছা, ইম্পালসটা দেখেন, ইম্পালসকে কিন্তু আরও একটা নাম বলে। হ্যাঁ, আচ্ছা, স্লাইডের মধ্যে ওখানে দেয়া আছে হচ্ছে স্টেপ ফাংশন, এটাকে স্টেপ ফাংশনও বলে, আবার ইউনিট স্টেপ ফাংশন বা ইউনিট স্টেপ সিগন্যালও বলে। হ্যাঁ, না আজকে শেষ ক্লাস না, আরও একটা ক্লাস, আরও ক্লাস পাবেন। আচ্ছা দেখেন, আচ্ছা, ইম্পালসকে প্রকাশ করা হয় হচ্ছে ডেল্টা দ্বারা। হ্যাঁ, এটাও সেম, এটা কন্টিনিউয়াসও হতে পারে আবার ডিসক্রিটও হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে আবার ডিসক্রিটও হতে পারে। সো ওরও কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে। আচ্ছা দেখেন, ওর বৈশিষ্ট্যটা খুবই ছোট্ট, ওর বৈশিষ্ট্যটা খুবই ছোট। কি কি বলছে দেখেন, ইম্পালসকে শুধুমাত্র আমরা পাই হচ্ছে এই 0-তে, টি যখন 0, হ্যাঁ, তখনই শুধুমাত্র ওর অ্যামপ্লিটিউড পাওয়া যায় হচ্ছে 1। বাকি সব ক্ষেত্রে তার অ্যামপ্লিটিউড হচ্ছে 0। সো আমি তো ডিসক্রিট এঁকে ফেললাম, এই যে কন্টিনিউয়াসের বেলা এরকম, আর যদি ডিসক্রিট আঁকি তাহলে হবে হচ্ছে বুঝছেন, শুধুমাত্র কখন পাওয়া যায়? 0-তে, 0 নাম্বার পজিশনে শুধুমাত্র এই ডেল্টা ফাংশনটাকে পাওয়া যায়, যার অ্যামপ্লিটিউড হচ্ছে 1। এটাও কিন্তু অ্যামপ্লিটিউড ফিক্সড, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1। হ্যাঁ, বাকি সব ক্ষেত্রে এই জন্য এখানে বলছে যে ডেল্টা টি ইকুয়াল হচ্ছে 0 যখন টি নট ইকুয়াল 0, মানে টি এর মান শুধু 0 হইলেই এই জিনিসটাকে পাওয়া যাবে, বাকি সব ক্ষেত্রে তার অ্যামপ্লিটিউড হচ্ছে 0।
হ্যাঁ, এটা হচ্ছে ইম্পালস ফাংশনের বৈশিষ্ট্য। হ্যাঁ, টি এর মান 0 হইলেই বা টি এর 0 নাম্বার পজিশনেই শুধুমাত্র তার অ্যামপ্লিটিউড পাওয়া যাবে, সেটা কত? 1। টি এর 0 নাম্বার পজিশনেই শুধুমাত্র ডেল্টার কি পাওয়া যাবে? অ্যামপ্লিটিউড পাওয়া যাবে। কত অ্যামপ্লিটিউড পাওয়া যাবে? 1। এটাও কিন্তু ফিক্সড, আপনি আলাদা করে ওকে চেঞ্জ না করলে ও কিন্তু চেঞ্জ হবে না, সবসময়ই ও কি থাকবে? 1। বাকি সব ক্ষেত্রে টি এর সকল মান 0 ব্যতীত সকল মানের জন্য তার অ্যামপ্লিটিউড হচ্ছে 0। আচ্ছা, আর আরেকটা আছে লাস্ট ওয়ান, র্যাম্প ফাংশন। হ্যাঁ, সো র্যাম্প ফাংশনকে প্রকাশ করে হচ্ছে আর দ্বারা, র্যাম্প আর, ছোট হাতের আর। হ্যাঁ, সো এটা আর অফ টিও হতে পারে অথবা আর অফ এনও হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে, ডিসক্রিটও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে র্যাম্পের কন্ডিশন। হ্যাঁ, টি, এটার কিন্তু ফিক্সড কোনো অ্যামপ্লিটিউড নাই, এটার ফিক্সড কোনো অ্যামপ্লিটিউড নাই, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে টি। কখন? এটাও ইউনিট স্টেপের মতো। হ্যাঁ, শুধুমাত্র পজিটিভ এক্সিসে তার অ্যামপ্লিটিউড পাওয়া যাবে, নেগেটিভ এক্সিসে, এই যে নেগেটিভ এক্সিসে কোনো ভ্যালু কিন্তু নাই, নেগেটিভ এক্সিসে তার মান হচ্ছে 0। হ্যাঁ, নেগেটিভ এক্সিসে তার মান হচ্ছে 0। পজিটিভ এক্সিসে শুধুমাত্র তার অ্যামপ্লিটিউড পাওয়া যাবে, সেটাও কত? টি। এখন এই টি দ্বারা আমরা কি বুঝি? এই টি আর এই টি কিন্তু একই, এই যে দুইটা টি দেখতে পাচ্ছি, এই টি আর এই টি কিন্তু একই, তাহলে এই টি এর মান যদি 0 হয় তাহলে এই টি এর মানও 0 হবে না? বুঝছেন কি? এই টি এর মান যদি 2 হয় তাহলে এই অ্যামপ্লিটিউডও কত হবে? 2। কিন্তু এই টি নির্দেশ করতেছে হচ্ছে অ্যামপ্লিটিউড, আর এই টি বোঝাচ্ছে হচ্ছে পজিশন। ঠিক আছে? টাইম বা সময় যেটাই বলেন না কেন, এইটা নির্দেশ করতেছে পজিশন, আর এইটি নির্দেশ করতেছে হচ্ছে অ্যামপ্লিটিউড। তার মানে এর পজিশন যা, এর অ্যামপ্লিটিউডও তাই। বুঝাইতে পারছি? পজিশন যা, অ্যামপ্লিটিউডও তাই। তা যদি আমরা তাই চিন্তা করি, 0 নাম্বার পজিশনে যখন থাকবো তখন অ্যামপ্লিটিউডও 0, 1-এ যখন থাকবো অ্যামপ্লিটিউড কত হবে? 1, 2-তে গেলে 2, 3-তে গেলে 3। সো এইভাবে করে হচ্ছে র্যাম্প সিগন্যালটা জেনারেট করা হয়, ঘুরে ফিরে ওর অ্যামপ্লিটিউড এই যে এরকম স্লোপ। বুঝতে পারছেন? যদি এটা কন্টিনিউয়াস রাখলাম, যদি এটা ডিসক্রিট হয়, এখানে লিখলে কি দেখা যাবে? সরাবো, এটা সরাবো। এরকম করে চলতে থাকবে। হ্যাঁ, 1 2 3 4। বুঝছেন? এটা যত দূর পর্যন্ত আপনার সময় চলবে তত দূর পর্যন্ত সেও চলবে। বুঝছেন? প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। এটা তো কন্টিনিউয়াস, এটা তো চলমান, চলতেই থাকবে। হ্যাঁ, সো মনে রাখবেন র্যাম্পের ক্ষেত্রে পজিশন যা, ওইটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। সো এখন হচ্ছে এইগুলোর উপর বেস করে আমাদের সামনের পড়াশোনা। সবাই একটু লিখেন, আমি স্লাইড চেঞ্জ করি। এখন এই যে এতক্ষণ ধরে যা রিভিউ করলাম এইটা এবং লাস্ট 2 ক্লাসের যেই অপারেশনগুলো আমরা পড়েছি, মুছে ফেললাম। লাস্ট 2 ক্লাসের যে অপারেশনগুলো পড়েছি, এই দুইটা হচ্ছে কম্বাইন করে আমরা এখন আগাবো। আচ্ছা, আবারও বলছি, যদি কোথাও দেখেন যে এরকম কোনো অপারেশন আছে, হ্যাঁ, যে এরকম কিছু আছে, তাহলে বুঝে নিব কোনটা র্যাম্পের কি করতে বলছে, শিফট করতে বলছে। ঠিক আছে? সেই দেখেন, ওই যে এই জন্যই বললাম যে এতক্ষণ যা ডিসকাস করলাম এবং গত 2 ক্লাসে আমরা যা শিখেছি এটার কম্বাইন করে এখন আমরা আগাচ্ছি। সো এটা কিন্তু, এটার ক্ষেত্রেও কিন্তু কোনো ইনপুট আপনাকে দিয়ে দিবে না, আপনাকে কিন্তু নিজে আগে ইনপুট এঁকে তারপরে মডিফাই করতে হবে। হ্যাঁ,
আচ্ছা, সো ইউনিট স্টেপ যেহেতু আমরা এখন আঁকতেই পারি, তাহলে চলেন দেখি আমি কিছু এক্সারসাইজ দেই। আচ্ছা 1 2 3 4 করে আগাই। এটা আঁকেন তো। এটা আঁকেন, এই যে বোর্ডে যেটা দিয়েছে এটা আঁকেন। আচ্ছা এখানে কি করতে বলেছি? এটা কিন্তু ড্র করবেন। হ্যাঁ, এটা কি করতে বলেছি? কোন অপারেশন? না, ইউনিট স্টেপ সিগন্যাল, বাট অপারেশন কোনটা? অ্যামপ্লিটিউড স্কেলিং। তাহলে অ্যামপ্লিটিউড স্কেলিংয়ে আমরা জানি কি করি? অ্যামপ্লিটিউডকে বাড়াই অথবা কমাই। আচ্ছা এখন একটা জিনিস আমাকে বলেন যে, হ্যাঁ কত হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনার নর্মাল ইউনিট স্টেপ কি এরকম না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার অরিজিনাল ইউনিট স্টেপ সিগন্যাল, তাই না? তাহলে এখন এটাকে কি করতে বলছে? স্কেলিং করতে বলছে। তাহলে তার অ্যামপ্লিটিউড বেড়ে যাবে। কত হবে? 2। ঠিক আছে, সো আউটপুট যেটা আমরা আঁকবো সেটার অ্যামপ্লিটিউড হয়ে যাবে 2। এটা কিন্তু এটা এখন কি হবে? 2 ইউ অফ টি সিগন্যাল। হ্যাঁ, আপনার এই ছবিটা না আঁকলেও চলবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আঁকছি। হ্যাঁ, সরাসরি আউটপুট এঁকে দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে দেখি, একটু আমরা করতে পারি কিনা, শিফটিং। এটা করেন তো। দুই আর 3 এই দুটা করেন। সবাই আঁকছেন? আঁকেন, আমি একটা স্লাইড খুঁজতেছি। বলেন। হ্যাঁ, নাম্বারিং করেন, নিচে নাম্বারিং করেন। এটা কি হবে বলেন? কোন দিকে শিফট হবে? প্লাসের দিকে না মাইনাসের দিকে? প্লাসের দিকে। তাহলে 1 2 3, তাই না? 4। এটা ছিল হচ্ছে এখানে 0-তে ছিল, তাহলে এখন এটা কোথায় চলে আসবে? 6-এ কেন? 3-এ। হ্যাঁ, অ্যামপ্লিটিউড কি চেঞ্জ হবে? না, অ্যামপ্লিটিউড কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, অ্যামপ্লিটিউড 1 1ই থাকবে। এটাই ঠিক আছে। আচ্ছা এটা পারছেন? এটা পেরেছেন? 3 ঘর না, আসলে এটা তো চলমান। এটা তো চলমান কন্টিনিউয়াস সিগন্যাল না। এটা কিন্তু আমি কোথাও শেষ করে দেই না। এই যে যদি শেষ করি তাহলে একরকম। হ্যাঁ, কিন্তু এটা তো কোথাও শেষ নেই। এই যে এই দাগটা তো আমি কোথাও বন্ধ করি নাই, তাই না? এটা চলমান। সো এটা এরকমই চলমান থাকবে। জি, গুড। কি বলেছি? এটা কোন অপারেশন? টাইম রিভার্সাল। আপনারা যে পড়াশোনা করেন নাই তার প্রমাণ দেখছেন? সবাই পারতেছেন না, যারা করেছেন তারা পারছেন। আচ্ছা দেখেন, টাইম রিভার্সালের আমরা কি কাজ করতাম? ফ্লিপ করতাম সিগন্যালটাকে, তাই না? ফ্লিপ করে দিতাম। ফ্লিপ করা মানে কি? উল্টানো। উল্টানো, ঠিক আছে।
সো উল্টাইলে আমার অরিজিনাল সিগন্যাল ছিল এরকম, পজিটিভ দিকে যত অ্যামপ্লিটিউড থাকবে সবাইকে আমরা নেগেটিভে নিয়ে যাব, আর নেগেটিভে যা থাকবে সবাইকে পজিটিভে নিয়ে আসবো। তো এটার তো নেগেটিভে তো কিছু নাই, কি আছে, জিরো আছে। তাহলে সেই জিরো এখন চলে আসবে হচ্ছে রাইট সাইডে, আর এই পাশের যত পজিটিভ অ্যামপ্লিটিউড সব চলে যাবে হচ্ছে লেফট সাইডে। তাহলে জিনিসটা কেমন হবে, এরকম হবে, অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ নেই, জাস্ট ওর চেহারা চেঞ্জ। ঠিক আছে, এটাই হচ্ছে ইউ অফ মাইনাস টি। আচ্ছা এখন আর একটা করেন তো দেখি, এটা করেন তো, এটা করেন স্যার, আগে আঁকেন। আঁকেন না রে বাবা আগে। না হয়নি, হয়নি, যাদের অ্যান্সার ভুল হয়েছে তারা একটু চিন্তা করেন তো কি হওয়া উচিত। কোনটা আপনার অ্যান্সার, কোনটা? ওইটা কি জিরোতে গিয়ে শেষ হয়ে গেছে? কিছুটা হয়েছে, পুরাটা হয় নাই। ম্যাডাম কি করছেন, চলছে উল্টা দিকে? না হয় নাই, ভুল হয়েছে। লজিক্যালি চিন্তা করেন, মানে যারা উল্টায় দিচ্ছেন, আমি কি ওখানে টাইম রিভার্সাল অ্যাপ্লাই করছি? একটা জিনিস কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে, আপনি শিফটিং মানে কিন্তু সিগন্যালের চেহারা চেঞ্জ করেন না, শিফটিং মানে কিন্তু জাস্ট পজিশনকে চেঞ্জ করেন। হ্যাঁ, আমি যদি এখন এখান থেকে বলি যে মানজিমা আপনি উঠে গিয়ে লাস্ট বেঞ্চে বসেন, মানজিমা কি মানে হঠাৎ করে অন্য কেউ হয়ে যাবে? সে যা তাই থাকবে, ঠিক আছে, জাস্ট তার পজিশন চেঞ্জ হবে। সো ওইভাবে চিন্তা করেন যে আমরা সিগন্যালকে শিফট করতেছি, না হয়নি, জাস্ট তার পজিশনকে চেঞ্জ করতেছি, চেহারাকে না। ভেরি গুড, ঠিক আছে। ওনারটা ঠিক আছে না। একটা জিনিস আপনারা কিন্তু ভুল করতেছেন, গত দিনের সিগন্যালের সাথে কিন্তু মিলাইলে হবে না। গত দিনের সিগন্যাল কিন্তু এরকম তার শুরু এবং শেষ এটা কিন্তু ডিফাইন করা ছিল, আর এই সিগন্যালগুলো কিন্তু চলমান, এগুলো কিন্তু কোথাও শেষ হচ্ছে না। হ্যাঁ, কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এই সিগন্যালটা কি হয় একটু দেখি আসেন। এক্স্যাক্টলি -4 থেকে স্টার্ট হয়ে একদম চলমান থাকবে। এই দেখেন, খেয়াল করেন, আপনি কি এখানে কোনো রিভার্সাল অ্যাপ্লাই করছেন? রিভার্সাল কখন অ্যাপ্লাই হয় বা কি দেখলে বুঝবো রিভার্সাল অ্যাপ্লাই হয়েছে? যদি আমি এখানে একটা মাইনাস দিয়ে দেই তাহলে সেটা রিভার্সাল হবে, আদারওয়াইজ না। এখানে কিন্তু টি এর আগে কোনো নেগেটিভ সাইন নাই, ঠিক আছে, তার মানে এখানে কোনো রিভার্সাল অ্যাপ্লাই হয়নি। ওকে, আচ্ছা এখন বলেন, এখানে 4 ঘর আমাকে শিফট করতে বলছে, যেহেতু মাঝখানে প্লাস আছে তার মানে আমাদেরকে লেফটে যেতে হয়, তাই তো, লেফটে যেতে হয়। আচ্ছা তাহলে কত ঘর যাবে, কত ঘর শিফট হবে? 4 ঘর শিফট হবে। 4 কোথায়? এই যে এখানে আপনার সিগন্যাল ছিল হচ্ছে এই যে 0 থেকে এখানে ছিল, এই পুরা জিনিস, এই কথা না, এই পুরা জিনিসটাকে এদিকে এদিকে, এই পুরা সিগন্যালটাকে আপনি 4 ঘর ঠেলে পেছনের দিকে দিচ্ছেন। আমরা অনেক সময় বলি না সিগন্যাল ডিলে হয় বা সিগন্যালকে ডিলে করাই, কিভাবে ডিলে করাই? এই যে এই প্রসেসে ডিলে করে, এই যে শিফটিং দেখতে পাচ্ছেন না, বা সিগন্যালকে অ্যাডভান্স করাই কখন? যখন এই যে আপনি একটা সিগন্যালকে আগায় নিয়ে আসলেন, ও ছিল 0-তে ও স্টার্ট হওয়ার কথা ছিল, বাট ওকে আপনি 3 ঘর আগায় নিয়ে আসছেন, তার মানে এখানে কিন্তু আপনি সিগন্যাল কি করছেন? অ্যাডভান্স করছেন। আর একে 4 ঘর পিছায় দিচ্ছেন, তার মানে এখানে আপনি সিগন্যাল ডিলে করাচ্ছেন। বুঝতে পারছেন? তাহলে আপনার এই পুরা জিনিসটা, আবারও বলতেছি, সিগন্যালের শিফটিং মানে কিন্তু ওর চেহারার কোনো পরিবর্তন না। হ্যাঁ, ওর চেহারার পরিবর্তন না, ওর কিন্তু শুধু জায়গার পরিবর্তন। হ্যাঁ, তাহলে এই পুরা জিনিসটাকে আপনি উঠায় নিয়ে এখানে চলে যান। তাই যদি হয় তাহলে
এখান থেকে এই পর্যন্ত এরকম চলমান, এত দূর পর্যন্ত দাগ টানা লাগবে না, আমি আপনাদের বোঝানোর জন্য দেখাইছি, ঠিক আছে? কেউ কিন্তু এখানে শেষ করে দিলে ভুল হবে, কারণ এটা তো কন্টিনিউয়াস সিগন্যাল, বুঝতে পারছেন? এবার বুঝছেন? এটা কিন্তু কন্টিনিউয়াস সিগন্যাল, এর অ্যামপ্লিটিউডের কোথাও কোনো চেঞ্জ আসবে না। দেখেন এইটা আর এইটা কিন্তু কমপ্লিটলি দুইটা আলাদা জিনিস, হ্যাঁ? এইটা আর এইটা কমপ্লিটলি দুইটা আলাদা জিনিস। আচ্ছা এইটা যদি বুঝে থাকেন এটা করেন তো, করেন। এই যে এটার সামনে মাইনাস দিয়েছি, জানেন নতুন প্রশ্ন দেই। এই যে 5 ড্র করবেন হচ্ছে ইউ অফ মাইনাস টি প্লাস 4, জান এটাই করেন, এটা তো আঁকা আছে। কি বলছিলাম, এরকম থাকলে কি করতে হয়, আগে মাইনাসটাকে কমন নিয়ে তারপরে শিফটিং এর কাজ করবেন, দেন টাইম রিভার্সালে কাজ করবেন। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে করতে মাইনাস কমন নেন, টি মাইনাস 4, তাহলে আগে টি মাইনাস 4 করবেন, দেন এটা আঁকবেন, মানে দেন রিভার্সালের কাজ করবেন। মনে থাকবে? সবাই যদি মানে আন্দাজে চালায় দেন তাহলে কিন্তু হবে না, বুঝে আগাইতে হবে। হ্যাঁ এটাকে 2 বার রাখতে হবে। আবারও বলছি, রিভার্সাল অ্যান্ড শিফটিং দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? হ্যাঁ যখনই দেখবেন যে এরকম টি এর সামনে মাইনাস দিয়ে কিছু আছে, এখানে আমি একটা প্লাস দিছি, ফর এক্সাম্পল এখানে যদি আমি মাইনাস দেই, টি এর সামনে মাইনাস থাকা মানে এটাকে আগে কি করে নেবেন, মাইনাসটাকে কমন নিয়ে আগে এটাকে মডিফাই করবেন, এক্সপ্রেশনটাকে মডিফাই করবেন, দেন আঁকবেন। তো আগে এটা আঁকবেন, তারপরে রিভার্সালে কাজ করবেন। সবসময় মনে রাখবেন, আমরা যেমন ওই যে সরলের সময় আমরা ভাগের কাজ আগে করতাম, মনে আছে? হ্যাঁ, গুণ ভাগ যোগ বিয়োগ যদি থাকতো কার কাজ আগে করতাম? আগে ভাগের কাজ করতে হয় না? সেই রকম যখন এরকম রিভার্সাল, তারপরে অ্যাডিশন, শিফটিং, এরকম যখন মাল্টিপল অপারেশন একসাথে থাকবে, আগে অবশ্যই শিফটিং আপনাকে করতে হবে। দেন জি না স্যার, আপনারা আঁকেন আগে, তারপরে কেন আমি তো বলেই দিলাম, এই যে টি মাইনাস 4 আগে আঁকেন, আগে টি মাইনাস 4 রাখেন। আচ্ছা দেখি, টি মাইনাস 4 আগে আঁকেন, দেন হচ্ছে এটাকে রিভার্স করবেন। আচ্ছা একই ছবির মধ্যে দুইটা এরকম আঁকলে কিন্তু হবে না, না না, দুইটা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনার ঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবো? না এটা পরেরটা কিন্তু ভুল হয়েছে, হ্যাঁ রিভার্সালটা কিন্তু ভুল হয়েছে। আচ্ছা এত দূরে তো যেতে পারতেছি না, এটা থেকে এটা এখানে দিকে আসবে না রিভার্স করার জন্য, এটা থেকে এটা দিকে আসতে হবে নাকি না জিরো থেকে ওদিকে যেতে হবে? জাস্ট রিভার্স হবে, চিন্তা করেন, জাস্ট রিভার্স হবে। জিরো থেকে হয়ে যাবে। কি করছেন একটু উঁচা করে দেখান। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, বুঝছেন না? হ্যাঁ একটা করছেন, এটা কি হইলো? মাইনাস থাকলে কোন দিকে যাই আমরা? প্লাসের দিকে যেতে হয় না? হয় নাই, আপনি তো এটাকে শিফট করেন নাই, 4 ঘর শিফট করতে হবে না? এইটা কোনটা আঁকছেন? প্রত্যেকটা সিগন্যাল কিন্তু ডিফাইন করে দিতে হবে ওর নাম কি, ওর নাম কিন্তু আর এখন এইটা না, আপনি এখন যেটা আঁকছেন এখন ওর নাম হয়েছে হচ্ছে টি মাইনাস 4। হ্যাঁ এটা আঁকতে হবে, তারপর এটার না আরেকটা ছবি আঁকেন, আরেকটা ছবি এঁকে তারপরে শোনেন, ক্লাসে তো আমি সাথে সাথে বলে দিচ্ছি, এই জন্য সাথে সাথে মনে হতে পারে ইজি। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু নির্ঘাত ভুল করবেন পরীক্ষায়, একদম কনফার্ম। কি আসবে? ড্রয়িং ঠিক থাকলে ভুল হবে কেমনে, আর ভুল হইলে ড্রয়িং ঠিক হবে কেমনে? দুইটা তো হ্যাঁ শিফট করছেন, তারপরে রিভার্স করে দেন, প্রথমে শিফট তারপরে রিভার্স। আচ্ছা প্রথমে বলছি যে এই যে ছোট ব্র্যাকেটের কাজ আগে করবেন,
ভেতরের ব্র্যাকেটের কাজ আগে করবেন, তাহলে আগে কি করতে হবে? কি করতে হবে? শিফট করতে হবে না? এই যে গল্প করতেছে, আমি তো এখন বোর্ডে ডাকবো। কয় ঘর? 4 ঘর। তাহলে 4 ঘর আসলে যেটা আগে 0 থেকে স্টার্ট হতো সেটা এখন কোথায় চলে আসবে? 4 থেকে। তাহলে এরকম হবে না? হ্যাঁ, প্রথম ছবিটা এরকম হবে। তাহলে প্রথম ছবিটার নাম কি হবে? ঠিক আছে, এই যে বলছি নাম ঠিকানা যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু হইল না। এটা গেল প্রথম ছবি। তারপরে রিভার্স করতে গেলে কি করতে হয়? উল্টা পাশে। কিরকম উল্টা পাশ? তাহলে হয় নাই কেন? ঠিক করেন। হইল? বাইরে যে একটু বলেন কি করতে হবে বলেন। বলছিলাম না পজিটিভের যা থাকবে সব নেগেটিভে চলে যাবে, নেগেটিভের যা থাকবে সব পজিটিভে চলে আসবে। তাহলে পজিটিভের কত থেকে স্টার্ট হচ্ছে সিগন্যাল? তাহলে এটা কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এত সহজ জিনিস, একটু সহজভাবে চিন্তা করেন। দাঁড়ান, এটা আমার জায়গা নেই এখানে। জি স্যার। তাহলে এটা কি এখন 0 থেকে শুরু করব? না, এইখানে যা ছিল কি বলছিলাম, টাইমগুলো এক্সচেঞ্জ হয়, তাই না? বুঝেছেন? হ্যাঁ, এখানে ধরেন যদি আমি আরেকটা সংখ্যা যোগ করে দেই, কত হবে? হ্যাঁ, কারণ ওর অ্যামপ্লিটিউড তো 1 এর সাথে যা গুণ করবেন সেটাই হবে। তাহলে ইন্ডিভিজুয়ালগুলো আমরা পারবো নাকি? আবারও বলছি, যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু খারাপ হইলে সেই দায়ভার আমার না। হ্যাঁ, 30-এ 30, এবার তো পরীক্ষা হবে 40-এ ইনশাল্লাহ। অঙ্কই বেশি। আচ্ছা চলেন, এখন তো ইন্ডিভিজুয়ালগুলো তো পারছেন, এবার আমরা এগুলার কিছু যোগ দেখব। হ্যাঁ, কোনো কঠিন না, এগুলো সব আপনারা অলরেডি পারেন। আচ্ছা দেখেন এখানে কি বলেছি, এই ফুল ইকুয়েশন যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, বা অন্যভাবে বলতে পারি যে এই দুটো ছবিকে, এই দুটো সিগন্যালকে যোগ করবেন আপনি। এই দুটো সিগন্যালকে যোগ করে এক্স অফ টি নামক সিগন্যাল যেটা, সেটা জেনারেট করবেন। হ্যাঁ, আচ্ছা এই ক্ষেত্রে কি কোনো ইনপুট দেয়া থাকতে হবে? ওই যে বলেই তো দিছি যে ইউনিট স্টেপ সিগন্যাল এগুলা, সো অন্য কোনো কিছুর প্রয়োজন, ইনপুটের প্রয়োজন নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে আগে ইউনিট স্টেপের এই সিগন্যালটা আগে আঁকেন তো। দেখেন আমরা কিন্তু যোগ করব, আবারও বলছি যোগের ক্ষেত্রে কিন্তু নিচে নিচে আঁকবেন, ছবি কিন্তু একটার পর একটা নিচে নিচে আঁকবেন, তাহলে যোগ করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আগে ইউনিট স্টেপ সিগন্যালটা আঁকেন, তার নিচে আমরা পরেরটাকে আঁকবো। ইউনিট স্টেপ শুরু হয় কোথা থেকে? ওইটা দেখলে হবে না, ওইটা দেখলে বুঝবেন না, আমি যেটা বলি সেটা শুনুন।
আই বসে আছেন কেন, আঁকেন কেন? এই যে এই দুইটা সিগন্যাল, হ্যাঁ এই দুইটা সিগন্যালকে যোগ করবেন, বুঝতে পারছেন? তো যোগ করবেন, তার জন্য তো ছবিগুলো আগে এঁকে নিতে হবে। এই যে ইউ অফ টি, একটু আগে কি বললাম, কথাগুলো শুনলেই তো বুঝতে পারেন যে ইউটি সিগন্যাল যেখানেই আপনাকে চাইবে আপনাকে নিজে থেকে সিগন্যাল ড্র করে নিতে হবে। ইউটি সিগন্যাল একটু আগে আমি পড়াইছি না, ইউনিট স্টেপ সিগন্যাল, ওই সিগন্যালটা এখানে আঁকেন যেটা 0 থেকে স্টার্ট হয়, 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যায় এবং যার অ্যামপ্লিটিউড হচ্ছে 1। প্রথমটা আঁকছেন, দ্বিতীয়টা কত থেকে স্টার্ট হবে? +2 থেকে স্টার্ট হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা করছেন। এইটার নিচে এইটা করে ফেলেন, একটু আগেই তো আমরা শিফটিংও দেখলাম। তারপরে জি ওই যে ওইখানে স্লাইড দেখে দেখে বসাই দেন না, অ্যান্সার বুঝে বসায়েন। সিগন্যালের ঠিক যোগ আমরা যেভাবে করেছি ওইভাবেই সিগন্যালের যোগ করতে হয়, কিন্তু পার্ট বাই পার্ট চিন্তা করতে হয়। হ্যাঁ আপনি যা বুঝছেন তাই করেন, আমি এটা সরাই দিই, নাহলে এটা দেখে দেখে সবাই করবে। নাই স্যার করেন, আমার গরম লাগছে অনেক। আচ্ছা ইউটি নামক সিগন্যালটা জানি কোথা থেকে স্টার্ট হবে? দাঁড়ান দেখছি 1 মিনিট। হ্যাঁ আচ্ছা পরেরটা 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 ইউ অফ টি মাইনাস 2। জি জি মুখস্থ মুখস্থ বসাইছেন, দাঁড়ান আমি এখন আমি সিগন্যাল চেঞ্জ করে দেবো তো, দাঁড়ান। আচ্ছা দেখেন এটা কত থেকে স্টার্ট হবে? 2 থেকে। সবাই বুঝে বুঝে বলতেছেন তো? আচ্ছা এইটুকু তো পারবেন নাকি? আচ্ছা এখন যোগ, যোগ আমরা ঠিক যোগ কিছুদিন আগে যেভাবে শিখেছি ওইভাবেই যোগ। হ্যাঁ আচ্ছা দেখেন দুইটা সিগন্যালের ডিফারেন্স কোথায়? কোথায় ডিফারেন্স কোথায়? এই দেখেন প্রথম সিগন্যালটা শুরু হচ্ছে 0 থেকে, দ্বিতীয় সিগন্যালটা শুরু হচ্ছে 2 থেকে, তাই না? আচ্ছা তাহলে একটা 0 থেকে শুরু হলে একটা শুরু হলো 2 থেকে, তাহলে এইটুকুই ডিফারেন্স না দুজনের মধ্যে? 0 থেকে 2 পর্যন্ত এইটুকু ডিফারেন্স না? তাহলে এইটুকু ডিফারেন্স নিয়ে আমরা আগে কাজ করি। হ্যাঁ ধরে নেন আমি আগে 2 পর্যন্ত ক্যালকুলেশন করব, ঠিক আছে? আচ্ছা তাহলে 0 থেকে 2 পর্যন্ত এখানে অ্যামপ্লিটিউড কত? এখানে আছে 1, এখানে কিছু আছে? তাহলে কি আছে? 0। তাহলে আমরা যোগ করতেছি, 1 + 0 কত হয়? 1 হয়। তাহলে কোথা থেকে শুরু করব? 0 থেকে। 0 থেকে স্টার্ট করতেছি না? তাহলে এই যে 0 থেকে 1 এটা ধরে নিলাম 1। কোন পর্যন্ত 1? 2 পর্যন্ত 1 থাকবে। আসলাম 2 পর্যন্ত 1। তারপরে দেখেন, তারপরে বলেন এখানে আছে 2 থেকে শুরু করে, 2 থেকে শুরু করে একদম প্লাস ইনফিনিটি, এখানে আছে 1, এখানেও আছে 1, কত হবে? তাহলে কি করব, কোন দিকে যাব? যদি যোগ বুঝে থাকেন বিয়োগটা করবেন, আপনারা এটা করবেন ইউ অফ টি মাইনাস, এটা করেন, অথবা আপনারা এই -2 দিয়ে করেন, জাস্ট আমাকে আউটপুটটা দেখেন, এই দুইটা রাখতে হবে না। একই জিনিসই তো, একই জিনিসই তো দিছি, এখানে যা আছে এখানেও তাই, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়েছি, মানে এখানে যোগ করেছি আর আপনারা এখানে বিয়োগ করবেন। এটা হচ্ছে অ্যাডিশনের রেজাল্ট। জিরো হবে না, করেন, 0 হবে না। যদি যোগটা বুঝে থাকেন বিয়োগটা এমনি পারবেন।
আচ্ছা বিয়োগটা কি হবে? যোগ যেভাবে করেছি বিয়োগ একইভাবেই করব। হ্যাঁ, যোগ যেভাবে করেছি বিয়োগ একইভাবেই করব। করেন, কত হবে? এই দেখেন আগেরটাই, এখানে যোগ করেছি, এখন করব 1 - 0, তাহলে কত হবে? 1 - 0 করলে 0 হয় না? যোগ বিয়োগ এই যে কত পর্যন্ত 1? 2 পর্যন্ত না? এইটুকু তো বুঝছি, 2 পর্যন্ত 1। তারপরে আসেন, এখানে আছে 1, 1 - 1 কত হয়? 1 নাকি কত? হ্যাঁ, তাহলে 0 হলে কি করতে হবে? উপরে যেতে হবে, নিচে নামতে হবে। নিচে নামলাম, তারপরে যা থাকবে সবই 0, তার মানে এই সিগন্যাল এইটুকুই। বুঝেছেন? উপরে দিচ্ছেন কেন আপনি? সিগন্যাল উপরে কই যাবে? স্যাটেলাইট তো না যে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এটা 2 শেষ। দুই থেকে নিচে যদি না নামান তাহলে তো কমপ্লিট হলো না। আচ্ছা পরের আরেকটা আছে, করেন। আমি রেখে দিতেই পারি, আপনারা যদি নিজে থেকে পড়ে নেন আমার কোনো অসুবিধা নাই। u of t plus 1 আছে, থিওরি কিছু আছে, সেটা আমরা পরের ক্লাসে দেখব। হ্যাঁ, শুধু যোগ না, এখানে কিন্তু বিয়োগও আছে। দেখেন কি বলছে, এই সিগন্যাল থেকে এটা বিয়োগ করবেন, তার সাথে আবার এটা যোগ করবেন। ঠিক আছে, যাই হোক, ওটা একবারে বললে বুঝবেন না। আপনারা এখন যেটা করবেন, ইন্ডিভিজুয়ালি সিগন্যালগুলো নিচে নিচে ড্র করেন। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল সিগন্যালগুলো আগে নিচে নিচে আঁকেন। হ্যাঁ, কেউ তো বলেন নাই রেকর্ডিং অফ করা। আচ্ছা এই দেখেন, কই জানি এটা। আচ্ছা কি হবে এটা? অ্যামপ্লিটিউড কত হবে? 2। আচ্ছা পরেরটা এত 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 বড় করে লিখলে কত? ও সরি, 1 থেকে। আচ্ছা এখন কিছুই না, জাস্ট আমরা যোগ বিয়োগ করব। এখন ঝটপট করে আউটপুট আঁকেন, ঝটপট করে আউটপুট আঁকেন। কত বলেন? এই দেখেন, -1 থেকে 1 পর্যন্তও চিন্তা করতে পারেন, বা আমরা আগে 0 পর্যন্ত চিন্তা করি। ঠিক আছে, যেহেতু প্রথম সিগন্যালের পর দ্বিতীয় সিগন্যাল আমরা পাচ্ছি হচ্ছে 0 থেকে, তাহলে আমরা আগে -1 থেকে 0 পর্যন্ত এই পজিশন নিয়ে আমরা চিন্তা করি। ঠিক আছে, -1 থেকে 0 পর্যন্ত এই পজিশন নিয়ে চিন্তা করি। অ্যামপ্লিটিউড কত? 1। এখানে আছে 1, এক জায়গায় লিখি 1 1, আর এটা থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 1 - 0 কত হবে? 1। তাহলে -1 এ অ্যামপ্লিটিউড হবে হচ্ছে 1। 0 পর্যন্ত আসলাম, তারপরে 0 থেকে থার্ড সিগন্যাল জয়েন করতেছে কোথায়? +1 এ। তাহলে দেখেন +1 পর্যন্ত এই দুইটা সিগন্যালকেই তো আমি পাচ্ছি না? তাহলে কি আসে দেখেন, এখানে আসে হচ্ছে, এখানে 1 1, এখানে -2, তাই না? এখানে কি কিছু আছে? নাই, +0। এই যে দেখেন 1, এটা প্লাসের, এটা মাইনাসের, আবার এটা প্লাসের। সো 1 - 2 + 0 ইকুয়াল -1। তাহলে -1 থাকলে কি করতে হবে? নিচে যেতে হবে না? তাহলে এই যে সুন্দর করে নিচে এইখান জায়গাটা একটু বোল্ড করে দিবেন। এই যে নিচে আসলাম, ঠিক আছে, নিচে এসে কোন পর্যন্ত যাব? 1 পর্যন্ত। হ্যাঁ, এই হচ্ছে অ্যামপ্লিটিউড -1। তাহলে এই যে 1 পর্যন্ত আসলাম, তারপর বলেন 1 থেকে সব সিগন্যালকেই তো পাচ্ছি, তাই না? তাহলে কি লিখবো? 1 - 2 + 1 = 0। এই শেষ। ঠিক আছে, এই হচ্ছে আউটপুট।
ঠিক আছে, এই হচ্ছে আউটপুট। তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই। এটার আরেকটা পোর্শন ছিল, সেটা আজকে তো করতে পারলাম না, র্যাম্পের ছিল, দেখি ওটা নেক্সট ক্লাসে। হ্যাঁ, দেশ স্বাধীন করতে যে সব